রাজস্ব খাত বৃদ্ধি করার জন্য যারা বড় বড় রাজস্ব দাতা আছে তারাই তো কর দেয় না। পাবলিক যারা রাজস্ব দেয় তারা কি পায়? কোনো চিকিৎসা কোনো কিছু আছে, সিস্টেম আছে? যেগুলো লাক্সারিয়াস পণ্য, যেগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, সেগুলোর প্রতি যদি তারা ভ্যাট ট্যাক্স বাড়া দেয় তাহলে তো আমাদের কোনো আপত্তি নাই। বাজেটটা হতে হবে যেমন জনগণের জন্য যেটা ভালো হয় ওইটি জিনিসপত্র যাতে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এইটা হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা বাজেট বলতে সহজে যেটা বুঝি যে আমাদের জিনিসপত্রের দাম আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে, এইটা হলো আমাদের মূল কথা। আমাদের ওই বাজেটে কি হইলো না হইলো ও এত হিসাব নিকাশ আমাদের কাছে না। আমরা চাই সহজলভ্য জিনিসের দাম, এটা আমাদের মূল কথা। আর সব ধরনের পণ্যের উপর কর বসালে তো এই পরোক্ষভাবে আমাদের মতো আমজনতা এটাকে পরিশোধ করতে হবে। পরোক্ষ কর হিসাবে ওই ইমপ্লিমেন্টেশন করে আমাদের গাড়দরি আদায় করবে, এটাই হলো পরোক্ষ কর হিসাবে চলে যাবে। কর বাড়াইলে এটা হবে সমস্যা, আমাদেরই এটা বহন করতে হবে। আমজনতা পাবলিককে এটা বহন করতে হবে ওই ধরনের কর বসালে। রাজস্ব খাত বৃদ্ধি করার জন্য যারা বড় বড় রাজস্ব দাতা আছে তারাই তো কর দেয় না, সেইগুলো আদায় করুক তাদের কাছ থেকে। আমজনতার কাছ থেকে আমরা তো কর দেই। আমরা 10 টাকা আয় করলে 1 টাকা কর দেই। যারা হাজার হাজার কোটি টাকা আয় করতেছে তারা কয় টাকা কর দেয় সেটা গভর্নমেন্টের হিসাব দিক, এই সংসদে বলুক যে যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা কত টাকা কর দেয়, আর এই 10 টাকার মালিকালারা কত টাকা কর দেয়, তাহলে তো গভর্নমেন্ট বুঝতে পারবে। সংসদে সেই বিবৃতি দিক। এমনি তো মানুষের না বিশ্বাস অবস্থা, আরও যদি রাজস্ব খাতে বাড়ায় তাহলে পাবলিক যাবে কোথায়? আর পাবলিক যারা রাজস্ব দেয় তারা কি পায়? কোনো চিকিৎসা কোনো কিছু আছে, সিস্টেম আছে? কোনো কিছু তো আমরা পাই না, আমরা তো ট্যাক্স দিয়েই যাচ্ছি। বাজেট চাই যে মানে পাবলিক যাতে কষ্ট না পায়, এই ধরনের বাজেট চাই। হ্যাঁ, সহনীয় পর্যায়ে যাতে থাকে জিনিসপত্রের দাম, এই আওতার মধ্যে যেন থাকে। মানুষকে কষ্ট দিয়া গদিতে বসে থাকা যায় না। সাধারণ মানুষ আমরা যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তর মধ্যে যারা আমরা আছি, তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে, আমরা চাই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের উপর ভ্যাট ট্যাক্স কর যেন আমাদের হাতের নাগালের মধ্যে থাকে, আমাদের বাইরে যেন চলে না যায়। দেখা গেছে যে যেগুলো লাক্সারিয়াস পণ্য সেগুলো হচ্ছে এলিট পার্সনদের জন্য। আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের আশা সরকারের প্রতি এটাই থাকবে, তারা যেন আমাদের সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতি যেন একটু সহায় দৃষ্টি থাকে এবং বাজেটটা যেন আমাদের বাজেট ফ্রেন্ডলি আমাদের জন্য আর কি করে। যেগুলো লাক্সারিয়াস পণ্য, যেগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, সেগুলোর প্রতি যদি তারা ভ্যাট ট্যাক্স বাড়া দেয় তাহলে তো আমাদের কোনো আপত্তি নাই। এখন আমি তো চাইলে আর BMW কিনতে পারবো না, তাই না? তো ওই BMWর উপর যদি ট্যাক্স বাড়ায় দেয়, আরও শুল্ক বাড়ায় দেয় 10%, 20%, 50% যদি বাড়ায় দেয়, হ্যাঁ, তাহলে মনে করেন আমাদের তো কোনো এখানে কমপ্লেন থাকতেছে না। আমাদের ওখানে লোকিয়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যদি কম হয়, ক্রয় ক্ষমতার মধ্যে হয়, আমরা যদি সুন্দরভাবে ভালোভাবে চলতে পারি, দিন যদি ভালোভাবে চলতে পারি, আমরা জিনিসপত্রের দাম কম থাকে, এইটাই হলো আমাদের প্রত্যাশা, অন্য কোনো প্রত্যাশা নেই। বাজেটটা হতে হবে যেমন জনগণের জন্য যেটা ভালো হয় ওইটি সবাই যেমন ভালো মনে করে যে এইটা এইভাবে করলে আমাদের সুন্দর হয়, আমরা সবাই ভালো চলতে পারি, ভালো করতে পারি, এইভাবেই। Happiness,